হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো এখন ভোরবেলা বাসার দিকে যাচ্ছি। এখন হচ্ছে আমি রেল স্টেশনে যাবো এবং সেখান থেকে রেলে উঠবো। এখন তো অন্ধকার, জানি না কেমন ভিডিও আসছে। আমি এখন রেল স্টেশনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়। তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এবং ফাইনালি আমাদের ট্রেনটি যখন আসবে তখন আমরা ট্রেনে উঠে পড়বো এবং যাত্রা শুরু করব। আমরা প্রায় 25 থেকে 30 মিনিট অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের ট্রেনটি আমাদের স্টেশনে পৌঁছে গেছে। ফাইনালি আমি এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি। দেখেন আপনারা সামনে ট্রেন একবারই ফাঁকা। আমি ভাবছিলাম যে ঈদের সময় হয়তো ট্রেনটা অনেক জ্যাম হবে, ট্রেনের মধ্যে অনেক ভিড় থাকবে, কিন্তু ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা পুরাই ফাঁকা। আপনারা সামনে ট্রেনের যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে একবারে পিছনের দিকে ছিল, মানে যখন ট্রেনটা আসছে সামনের দিকে ছিল এবং হচ্ছে এটা এখন খুলে আবার পিছনের দিকে লাগবে যাতে সামনের দিকে আমরা যেতে পারি। তো শেষ পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি আস্তে আস্তে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে তার স্পিড বৃদ্ধি হবে। তো আপনারা দেখতে থাকুন। এবং তো কিছুক্ষণ যেতে না যেতে আমাদের ট্রেনটি ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাত্রা শুরু করেছে। দেখেন চারিদিকে শুধু ধান ক্ষেত, মাঠ, ধান ক্ষেত আর হচ্ছে রাস্তার রেল লাইনের পাশে হচ্ছে বড় বড় গাছ। তো শুধু দেখেন চারিদিকে যেদিকে তাকাবেন ধান ক্ষেত আর ধান ক্ষেত, ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর কিছু আপনাদের চোখে পড়বে না। দেখেন ধান ক্ষেতের মাঝখানে আবার পুকুরও আছে। আবার দেখেন যে ধান ক্ষেত, শুধু মাঠ আর মাঠ। তো ট্রেন জার্নিতে এটাই সব থেকে ভালো একটা দৃশ্য যে গ্রামের আপনি প্রাকৃতিক যে পরিবেশগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি সামনে। এখানে একটা বনের মতো দেখতে পারতেছেন। এই বনের ওপারে হচ্ছে বঙ্গবন্ধু সেতু, মানে যেটাকে আমরা জানি যে যমুনা সেতু। তো এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যমুনা সেতু দেখা যাচ্ছে। এটা হচ্ছে নতুন একটা রেল লাইন করতেছে, যেটাতে হচ্ছে ডাবল লাইন হবে এবং হচ্ছে ট্রেন অনেক স্পিডে, মানে দ্রুত গতিতে চলতে পারবে। ট্রেনকে আস্তে চলতে হবে না। বর্তমান আমরা যে রেল লাইন দিয়ে যাচ্ছি বঙ্গবন্ধু সেতুর উপরে বা যমুনা সেতুর উপরে আছে, এটা হচ্ছে এখান দিয়ে ট্রেন যেতে হলে অনেক আস্তে আস্তে যেতে হয়। তো ফাইনালি আমরা বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু পার হয়ে এদিকে চলে এসেছি। দেখেন সামনে আমাদের ট্রেনটা কত বড় এবং পিছন দিকে আরও অনেক বড় আছে ট্রেনটা। আমাদের বগি হচ্ছে মাঝখানে। তো সামনের দিকে অনেক বড়, পিছন দিকে অনেক বড় দেখেন। এবং সেখানে গ্রামীণ পরিবেশটা দেখেন, সামনে মানুষের বাড়ি। তো আমি একটু জানালা দিয়ে মাথা বের করে একটু দেখলাম যে আসলে কী অবস্থা। তো দেখেন দেখতে অনেক সুন্দর, এই জন্য ট্রেন জার্নিটা অনেক মজার। ট্রেন জার্নি যে এত মজার, যারা কখনো ট্রেন জার্নি করেনি তারা বুঝতে পারবে না। আসলে ট্রেন জার্নি যে মজার, জার্নি না করলে কখনো বোঝা যায় না। তো আপনারা যারা ট্রেন জার্নি করেন নাই তারা একবার হলেও ট্রেন জার্নি করে দেখতে পারেন যে আমাদের দেশের ট্রেন সার্ভিস এত ভালো এবং ট্রেন জার্নি যে এত মজার, আপনারা জার্নি না করলে কখনোই বুঝতে পারবেন না। চারিদিকে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমার ট্রেনটি গন্তব্যস্থানের খুব কাছাকাছি চলে এসেছে। এখন হচ্ছে আমার ট্রেন থেকে নামার পালা। তো ফাইনালি আমি ট্রেন থেকে নেমে পড়েছি। নামার ভিডিওটা করতে পারি নাই। তো এখন আমি স্টেশন থেকে একটু বাইরে বের হব। স্টেশনের যে গেট আছে সেই গেট দিয়ে বাইরে বের হব এবং আমাকে অটো অথবা সিএনজি খুঁজতে হবে।
জল ঢাকা জল ঢাকা বসে ডিরেক্ট জল ঢাকা যাবেন জল ঢাকা আমার ডিরেক্ট জল ঢাকা যাবেন ডিরেক্ট জল ঢাকা কত এই জল ঢাকা জল ঢাকা জল ঢাকা এই জল ঢাকা ভাই করে দেবেন এবার ভাই করে দেবেন আসেন কজন আছেন কজন আছেন ধরেন ভাই কত আছে দুটো বাচ্চা আছে যাবেন আপনি ডাইরেক্ট না ডাইরেক্ট জল ঢাকা যাবেন কমসম আমার রাস্তায় যায় না কমসম কোনো কিছু নাই ভাই ভাড়া নেবো 80 টাকা কোনো ভংসম নাই